ভোটের প্রচারে এসে আদিবাসীদের সঙ্গে নৃত্যতে মেতে উঠলেন হুগলির তৃণমূলের তারকা প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায়। শনিবার হুগলির ধনিয়াখালী বিধানসভার গুড়াপে ভোট প্রচারে আসেন রচনা। সেখানে প্রথমে শীতলা মন্দিরে পুজো দেন, তারপর জনসংযোগে বেরিয়ে ধামসা মাদলের তালে হাতে হাত ধরে আদিবাসী মহিলাদের সঙ্গে নাচ করতে দেখা যায় তৃণমূলের তারকা প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায়কে। আদিবাসীদের সঙ্গে নাচলেন, কি বলবেন? দারুণ লাগলো, আরো একটা ভালো অনুভূতি। প্রত্যেক দিন দারুণ দারুণ অভিজ্ঞতা হচ্ছে এবং সকলের সাথে মিলেমিশে আছি, খুব ভালো লাগছে। হুগলিতে এসে কি নতুন নতুন কোনো অভিজ্ঞতা হচ্ছে? সবই ভালোই হচ্ছে, মানুষের এত ভালোবাসা যে আমার কোনো কথা নেই, আমার কোনো ভাষা নেই। আমি ভাবতে পারিনি যে মানুষ আমাকে এইরকম ভাবে ভালোবাসবে, এইরকম ভাবে আমার সাপোর্ট করবে এবং সকলের থেকে এত 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 আশীর্বাদ পাবো। আমি ভীষণ ভীষণ খুশি। এর আগে খেয়েছিলেন, বলেছিলেন, এবার নাচলেন। হ্যাঁ, সবই করছি, সবাইকে খুশি রাখছি, সবার কারোর যেন দুঃখ না হয়। দিদি নাম্বার ওয়ানকে দেখার জন্য এই দিন ভিড় ছিল মানুষের উপচে পড়ার মতন। বীর শিবপুরের জনসংযোগ করতে এসে নতুন অভিজ্ঞতা গড়ার জন্য আদিবাসীদের মহিলাদের সঙ্গে তাদের মতন করেই নাচে মেতে ওঠেন রচনা। তারকা প্রার্থী তথা অভিনেত্রী রচনা বন্দ্যোপাধ্যায়কে দেখার জন্য রোদের মধ্যেও কাতারে কাতারে মানুষ দাঁড়িয়েছিল রাস্তার দুধারে। অভিনেত্রী প্রার্থীকে সামনে থেকে দেখতে পেয়ে সেলফি তোলার ভিড় লেগে যায় মানুষের। সকলের সঙ্গে হাত মিলিয়ে সেলফি তুলতে মেতে ওঠেন রচনা বন্দ্যোপাধ্যায় এবং একই সঙ্গে এই অভিনব এবং অনবদ্য দৃশ্য দেখা যায় যেখানে একেবারে আদিবাসীদের সঙ্গে ধামসা মাদলের তালে নাচ করছেন রচনা ব্যানার্জি। এই বিষয়ে রচনা বন্দ্যোপাধ্যায় তিনি বলেন, ভোটের প্রচারে এসে প্রতিদিন মানুষের থেকে নতুন নতুনভাবে তিনি শিখছেন, প্রতিদিন মানুষের কাছে যাচ্ছেন এবং তাদের থেকে ভালোবাসা পাচ্ছেন। সেই কারণে তিনি খুব খুশি। নিজের জয়ের বিষয়ে তিনি যথেষ্ট আত্মবিশ্বাসী। মানুষের ভালোবাসা রয়েছে তার উপরে, তিনি সেই ভালোবাসা এবং বিশ্বাসের মর্যাদা রাখবেন। ভোটে জিতে তিনি মানুষের পাশেই থাকবেন, সেই কথাও জানান হুগলি লোকসভা কেন্দ্রের তৃণমূলের প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায়। আমি জিতবো কেন সেটা মানুষ বলতে পারবে না, আমি বলতে পারবো না। এইটুকু জানি যে মানুষ আমার ভরসা করবে, আমার উপর বিশ্বাস আছে তাদের এবং আমি তাদের নিরাশ করবো না। আপনি 4 লাখ ভোটে জিতবেন, আপনি কতটা ডিপেন্ড করছেন যে আপনি কতটা? আমি সেটা বলতে পারবো না, কিন্তু ব্যাস ঠাকুর ভগবান যা চাইবেন সেটা হবে। আর আমার কেউ এগোবি না, ভালোবাসা সব ফ্যান্স মানুষ, জনতা মানুষ, তাদের গণতান্ত্রিক অধিকার ভোট দেওয়া, জনসাধারণ যেটা চাইবেন সেটাই হবে। আমি কলাক কয় হাজার আমি সব জানি না, মানুষ যাকে ভালো করে করবে তাকে ভোট দেবে। ভোটের প্রচারেই যে এমন সাড়া, তা থেকে রাজনৈতিক মহল মনে করছে এইবারে হুগলি লোকসভা কেন্দ্রে দিদি নাম্বার ওয়ানই করবে বাজিমাত। হুগলি থেকে রাহি হালদার, লোকাল 18 বাংলা।